তোমরা সবাই কমেন্ট করে বলছো দাদা তুমি এখন কোথায় আছো। আমি আছি বর্ধমানে। কমেন্ট করে জিজ্ঞাসা করছো দাদা তোমার মায়ের কি হয়েছে প্রথম থেকে বলে। ঠিক আছে, তোমরা হয়তো আমার একটা ভিডিও দেখেছিলে কাসেমনগর আমি বরযাত্রী গিয়েছিলাম। তো সেই দিনে বাড়ি আসার পর সব ঠিকঠাক। আগে থাকতে জ্বর ছিল, তারপর যখন রাত্রে 10টা, আমি প্রত্যেকদিন রাত্রি 10:10 এরকম টাইমে ভাত খাওয়া হয়ে গেল। তারপরে শরীরটা প্রচন্ড খারাপ হলো। তারপর রাতের ব্যাপার যেটা বাড়িতে রেখে আপনি হসপিটাল নিয়ে চলো। তো আমাদের মঙ্গলকোট হসপিটাল নিয়ে গেছিলাম। ওখানে নিয়ে যাওয়ার পর ভালোই সুস্থ, প্রেশারটা একদম হাই ছিল। তো তারপর ওরা ওষুধে বেশি আস্তে আস্তে নামাবার চেষ্টা করলো। তারপর পরদিন সকালে আমি আবার গেলাম। ফার্স্ট সকালে তখন আমার সঙ্গে খুব ভালো কথা বললো। তারপরে আবার একটা বিয়ে ছিল, আমি তার আগে গেলাম, দেখুন আছে জিজ্ঞাসা করলাম মাকে, বলতে হ্যাঁ ভালোই আছি। তারপরে আমি আমার বরযাত্রীটা ওখানেই ছিল, যেখানে আমাদের মঙ্গলপুর যেখানে হসপিটালের একটু দূরে, এই 3-4 কিলোমিটার পরে বিয়েটা হচ্ছিল। তখন ওই বরযাত্রী গেছি। ওই কি করেছে 11টার সময় আমাদের মঙ্গলপুর হসপিটালে ওখানে একটা ওষুধ পুশ করেছিল লাইনের সাথে 20 মিনিটের জন্য, কি একটা অত আমি জানি না। ওটা ও তখন আমার ভাগিনী ছিল ওখানে আমার মায়ের সাথে। তো ওই ওষুধটা পুশ করার পর থেকে ভাই এইভাবে নাকি বলছে চোখটা উপর দিয়ে উঠে যাচ্ছে আর প্রচন্ড জোরে পেট শুধু কাঁপিয়ে দিচ্ছে, এত জোরে কাঁপছে। ওখান থেকে ফোন করে তাড়াতাড়ি ওখান থেকে গিয়েছিলাম। ডাক্তার আসলো, ডাক্তার এসে দেখে ডাক্তারের দেখেও তখন হয়ে গেছে, মঙ্গলপুর হসপিটাল ডাক্তার তার দেখেও হয়ে গেছে। তার শুধু থতমতো খাচ্ছে, এরকম কাঁপছে। বলছে আমার আর কিছু সম্ভব নয়, এবার তোমরা এখান থেকে বর্ধমান নিয়ে যাও। ওরা ওখান থেকে ট্রান্সফার দিলে। এবার বর্ধমান হসপিটালে যদি নিয়ে যাওয়া হয় প্রচন্ড ভিড়, তার জন্য এখানে আপনজন নার্সিং হোম বর্ধমান বাবাঘাটের কিছুটা আগে, সার্ভিস খুব ভালোই। এখানে ICU রুমে প্রথম দিন রেখেছিলাম। প্রথম দিন যখন ভাই গাড়িতে নিয়ে আসছিলাম আর কোনো কথা বেরোচ্ছে না, যেখানে সকালবেলায় আমার সাথে এত ভালো কথা বললো, 11টার সময় কথা বললো, 11:20 ইঞ্জেকশন পুশ করেছে। তারপর থেকে ভাই কথা আটকে যাচ্ছে, যেমন সেই স্ট্রোক হয়ে মানুষের যেরকম হয় না সেরকম। ওখান থেকে বর্ধমানে ICU রুমে ভরার পর প্রায় 3-4 ঘন্টা পর সব ঠিকঠাক, মোটামুটি ঠিকঠাক হলো। হাত পা নাড়াচ্ছিল, সব কিছু ভালো করে কথা বলতে শুরু করলো। আমাকে আমার মা জিজ্ঞাসা করছে আমি এখন কোথায়, এখন বর্ধমানে আছি। তারপর বলছে কখন নিয়ে এলি, কিছুই মনে নেই। মঙ্গলকোট হসপিটাল থেকে যে বর্ধমান নিয়ে এসেছি কিছুই মনে নেই। তারপর দিন রাতের বেলায় মেন ব্যাপার ওরা এমন ইঞ্জেকশন দিয়েছিল যে প্রেশারটা আগে ছিল হাই, তারপরে এত লো করে দিয়েছে যে প্রেশারটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই হচ্ছে মেন প্রবলেম। আর প্রেশার উঠছেই না। রাত্রে 12টার সময় নাকি আবার বাড়াবাড়ি হয়েছিল। তারপর দিন ছিল আমার আব্বার। আজকে হচ্ছে নেক্সট ট্রেন, আজকে রাতে কিন্তু আমি ছিলাম। তারপরে অন্য ডাক্তার নিয়ে এসে দেখানো, সব কিছু ঠিকঠাক। তারপর দিন সকালে বারবার প্রেশার মাপছে। প্রেশার মাপার পর দেখছি 110 উঠেছে, তারপরে 160, এখন ঠিকঠাকই আছে। এমন ট্রিটমেন্ট করেছে আমাদের হসপিটালে ভাই কি বলবো। তার আগে ভাই এত সুস্থ, আর তারপরে আর কথা বেরোচ্ছে না। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছে। একটু আগে দেখে এলাম সুস্থ আছে। এটাই তোমরা জিজ্ঞাসা করছিলে যে এখন কেমন আছে। এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কাল রাত্রে যেটা ব্লাডে কি একটা গ্রুপ তো নয়, একটা নাম্বার ভুলে যাচ্ছি, যাই হোক ওটা বটে। ওটা নর্মাল নাকি বলছে 4,000 থেকে 10,000, সেই জায়গায় ওটা ছিল 18,000। প্রথম দিনে ছিল মঙ্গলপুর হসপিটাল যখন ছিলাম ওখানে ছিল 17,000, তারপর 18,000, এখন হচ্ছে কমে এসছে 11,000। এখন নর্মালে প্রায় চলে এসছে। কালকে রাত্রে ডাক্তারের সাথে কথা বলে সব ঠিকঠাকই আছে। সম্ভবত আজ হয়তো জেনারেল বেডে দিয়ে দিতে পারে। এখন সুস্থ, সব কিছু খেতে সব কিছুই পারছে, উঠে বসতে পারছে। তো যাই হোক ভাই দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সম্ভবত কাল পরশু করে বাড়ি চলে যাবো। আমি আজকে বাড়ি যাবো। আজকে আমার দাদা থাকার প্ল্যান আছে এখানে। আমি হয়তো দুপুর থেকে বাড়ি যাবো। কী হয়েছে এখানে হচ্ছে ব্লাডে ইনফেকশন আছে একটু, আর তার সাথে ঠান্ডা ইনফেকশন।